দেখো 28 নাম্বারটা, পাইপ এ এবং পাইপ বি দুটি ভর্তি করার পাইপ এবং পাইপ সি একটি খালি করার পাইপ নাকি। এ বি যথাক্রমে 72 মিনিট ও 90 মিনিটে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারি। পাইপে কত মিনিট? 72। পাইপ বি 90। আবার তিনটা পাইপ যদি একসঙ্গে খোলা হয় তাহলে 2 ঘন্টা বেশি, তাহলে 2 ঘন্টা। এ বি সি মানে লিক নাকি, লিক নেই। কি বলছে, এ বি যদি লিক কাজ করে তাহলে নেয় 2 ঘন্টায় পূর্ণ হয়। 2 ঘন্টা মানে এগুলো দেখো মিনিটে আছে, তাহলে ওটা কি ঘন্টা নিব? ওটাও মিনিটে নিব। তাহলে 2 ঘন্টা মানে কত মিনিট? 120 মিনিট হবে কি না? 60 মিনিটে 1 ঘন্টা, আবার 2 ঘন্টা বলছে, আর 60 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিট কত মিনিট? 120 মিনিট। তাহলে লসক কত হবে? 360। ভেরি গুড। তাহলে 72 এর কত গুণ? 5 গুণ নাকি, 90 এর 4 গুণ, আবার 12 এর 3 গুণ। দেখো এ 5 ভরে, এ কত ভরে? 4 ভরে। 5 4 কত ভরে? 9। তাহলে কত খালি করবে? তাহলে 3 আসবে বলো তো। অবশ্যই লিক 3 6 খালি করবে কিনা বলো। এরা 9 ভরে, তাহলে লিক যদি 6 খালি করে তবে তো 3 আসবে এদের মান নাকি। তাহলে এবার কোশ্চেনে কি বলছে, প্রথমে এ ও বি একসঙ্গে 12 মিনিট চালানো হলো, তাহলে 12 এ বি হবে কিনা বলো তো, এ প্লাস বি। তারপর কি বলছে আবার, এরপর এ ও বি বন্ধ করে শুধু সি খোলা হলো নাকি। তাহলে এ বি বন্ধ করে তাহলে সি খোলা হলো, তাহলে সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি হয়ে যায় কি। তাহলে নির্দিষ্ট একটা সময় কাজ করবে কিনা বলো তো, তাহলে কতটা সময় জানি না, টি। তাহলে কি হয়েছে, ট্যাঙ্কটা পূরণ হয়েছে না খালি হয়েছে? খালি হয়েছে। খালি বললে কি বলছে, এমটি মানে খালি হয়েছে। তাহলে 0 নিব কিনা মানটা, এমটি। হ্যাঁ, খালি, এমটি মানে খালি। হ্যাঁ, তাহলে এখানে 12, এ বির মান কত হয় বলো তো? 5 4 9 গুণ 12 করলে কত হবে? 9 12 108 নাকি। প্লাস সির মান কত আছে? 6 আছে, সির মান 6। লিক সি মানে তো অ্যাকচুয়ালি লিক, তাহলে 6 আছে মাইনাসে নাকি, তাহলে এখানে -6 টি আসবে কিনা বলো। এটা 6, হ্যাঁ, সমান সমান 0, সমান সমান 0। আমি কি করলাম, -60টাকে ওইদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, +60 হবে কিনা বলো তো। 108 সমান সমান কত? 60। তাহলে 6 দিয়ে এটাকে কাটো, 6 একে 6, তাহলে 4 বাজবে, কত হয়ে যাবে? 48। 6 8টা 48। তাহলে টি সমান সমান কত হলো? 18 মিনিট। বোঝা গেছে? ভেরি গুড। পাইপ এ এবং পাইপ বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টা পূরণ করতে পারে। পাইপ সি একটি খালি করার পাইপ। প্রথমে এ ও বি একসঙ্গে 4 ঘন্টা চালানো হয়, এরপরে এ বন্ধ করে সি চালু করা হয়। আচ্ছা, ট্যাঙ্কটি পূর্ণ হতে আরও 19 পূর্ণ 1/5 ঘন্টা লাগে। পাইপ সি একা পূর্ণ ট্যাঙ্কটি কত ঘন্টায় খালি করতে পারে? আচ্ছা, তাহলে পাইপের কথা কি বলছে বলো তো, কত ঘন্টা নেয়? 15 ঘন্টা নাকি। পাইপ বি কত নেয়? 20। সির মান তো জানি না নাকি, তাহলে সির মানটা বার করতে হবে। তাহলে 15 20 লসক কত হবে? 60। 4 15 60, 3 20 60। এবার কি বলছে, পাইপ এ এবং পাইপ বি কত মিনিট চালানো হয়? কত ঘন্টা রে? 4 ঘন্টা নাকি। তাহলে পাইপ এ 4 ঘন্টা চালা হয় কাকে? এ এবং বি কে চালানো হয় কিনা। এরপরে কি বলে, এরপর এ বন্ধ করে সি চালু করা হয়। এরপরে এ বন্ধ করে কে চালু করা হয়? সি। তার মানে এ বন্ধ হয়ে গেলো, সি চালু হলো। আবার তো বি তো আগে থেকেই ছিল নাকি। এবার এটা করার পর কত ঘন্টা আরো চালাইছে? আরো মানে 19 ঘন্টা 19 পূর্ণ 1/5 ঘন্টা চালাইছে নাকি। এখানে নিচে 4 ঘন্টা, আবার আরো নিচে 19 ঘন্টা নাকি, কারণ একে বন্ধ করে দিছে সিকে। তাহলে 1/5 ঘন্টা। তাহলে এটাকে যদি আমরা এসে কত আসবে বলো তো, 5 19 95 কে 96/5 আসলো। বোঝা গেছে? তাহলে এটা কি লিখতে পারি, 96/96/5। এইভাবে কাজটা করছে, টোটাল ওয়ার্ক কমপ্লিট হয়েছে কিনা। এবার সির মান জানি না, তাই টোটাল ওয়ার্ক। হ্যাঁ, এবার তাহলে সলভ করে এটা। তাহলে এর মান কত আর বির মান কত? এর মান 4, বির মান 3। 4 3 কত হয়? 7। 4 7 28 যোগ সির মান কত জানি না না, তাহলে সি থাকবে। আবার বির মান কত আছে, এটা ব্র্যাকেটে লেখো, বির মান কত আছে? 3 নাকি। এভাবে কয়টা হচ্ছে বলো তো, 96/5 নাকি, সমান সমান কত? টোটাল ওয়ার্ক কত? 60। এবার এক কাজ করো, তাহলে 28টা ওদিকে নিয়ে বিয়োগ করে দাও। 28টা কি করে দাও? বিয়োগ করে দাও। 28 যদি 60 ওদিকে বিয়োগ করে কত আসবে বলো তো? 3 + 3 সমান সমান কত আসবে? 96/5। আরে यार, 96/5 সমান সমান 32 বিয়োগ করলে নাকি। এবার দেখো তো, এটা মানে কি ভাগ হয় কিনা বলো তো। এরকম কিছু নয় মানে ভাগ, তাহলে সমান সমান মানে ভাগ। তাহলে 32 তে 96 কাটে, কতবার যাবে বলো তো? 3 বারে নাকি। তাহলে আবার সমান সমান মানে ভাগ, আবার সমান সমান উপর নিচ মানে কি হয় বলো তো? গুণ হয় কিনা বলো তো। c + 3 সমান সমান কি লিখতে পারি? 5 এদিকে গুণ হবে কিনা, তাহলে 5 আর 3 এদিকে গুণ হবে কিনা বলো তো? 5/3 আসবে।
বোঝা গেল কিভাবে আসলো। আবার এটাকে সি রাখে দিলাম এখানে, ঠিক আছে। এই প্লাস 3টা ওদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে বলো তো, -3 হবে কি না, হবে কি না। তাহলে এবার গুণ করো, 3 3 9, 3 3 9 থেকে 5 বিয়োগ করো, 9 থেকে 5 বিয়োগ করলে কত আসবে, 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে 4। এখানে মাইনাস হচ্ছে কিনা বলো, 9 এর আগে মাইনাস আছে বড় সাইন, তাহলে মাইনাস হবে কিনা, -4 বাই নিচে কত আছে 3, তাহলে সির মান কত আছে -4/3, ঠিক আছে। বোঝা গেছে এই জিনিসটা, বুঝলাম না, এটা 4/3 কোনটা বুঝছো না বলো, এটা লাস্টের লাইনটা। এটা দেখো কি করলাম বলো তো, প্লাস এটা আছে মানটা, এখানে আমি এটা কি করলাম ভাগ করলাম, 3 বারে ভাগ হলো, তাহলে উপরে 3 নিচে 5 সমান সমান মানে কি উপর নিচ গুণ হয়, ঠিক আছে। তাহলে 5 একে 5 গেল, আবার 3 একে 3 নিচে আসলো। এবার এটাকে আমি কি করলাম, প্লাস 3টাকে ওই সমান সমান ওদিকে নিয়ে গেলে মাইনাস হলো, তাহলে সি সমান সমান কি হলো 5 এর 3 মাইনাস এই প্লাস 3টা এদিকে আসে -3 হলো, তাহলে 3 3 9, 9 থেকে 5 গেল, 9 থেকে 5 গেল কত হবে 4। এবার 9 এখানে 3 3 9 বড় সাইন রয়েছে, কোনটা বড়, 5 বড় না 9 বড়, 9 এর সামনে কি সাইন আছে মাইনাস, তাহলে যেটার সামনে বড় সংখ্যার সামনে যে সাইন থাকে ওই সাইনটা চলে আসে। মানে মাইনাস মানে কি সি খালি করে নাকি, আবার মাইনাস এসছে, মাইনাস মানে তো খালি বোঝায় নাকি বলো তো। তাহলে সির মান কত আসে -4/3 নাকি। এবার বলছে টোটাল ট্যাঙ্কটা কত সময় খালি করবে, টোটাল ট্যাঙ্কটা কত সময় খালি করবে, টোটাল টাইম কার দ্বারা, সির দ্বারা নাকি। টোটাল কত আছে 60, ও কতটা খালি করে বলো তো 4/3 নাকি। এই নিচে 3টা উপরে যে গুণ হয় কিনা, তাহলে গুণ করলাম একবারে, 4 15 60, 3 15 কত হবে তাহলে 45 কত রে ঘন্টা না। অপশন নাম্বার সি, বোঝা গেছে অঙ্কটা। 30 নাম্বারটা দেখো, হ্যাঁ, পাইপ এ এবং পাইপ বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 43.2 মিনিট ও 108 মিনিটে পূরণ করতে পারে। পাইপ সি প্রতি মিনিটে 3 লিটার হারে ট্যাঙ্ক খালি করতে পারে। 3টি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 54 মিনিটে পূর্ণ হয়। ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত লিটার, ঠিক আছে। তাহলে পাইপে কত মিনিট নেয় 43.2 মিনিট নাকি, আবার পাইপ বি কত নেয় 108 মিনিট। এবার যদি 3টা পাইপ একসঙ্গে খোলা হয়, এ বি আরেকটা যেটা খালি করে, তাহলে কত সময় নেয় বলো তো 54 মিনিট নেয় কিনা বলো তো। এর লসাগু কত হবে বলো তো, এই পয়েন্টটা যদি তুলে দিই নিচে কত আসবে বলো তো 10 আসবে কিনা, আর নিচে যেটা থাকবে ওটা গুণ করে দিই কিনা আলটিমেট, তাহলে এটা লসাগু কত হবে বলো তো 432 হবে, কত হবে 432 থেকে 32, আবার 10টা গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 10, বোঝা গেল। তাহলে 8-এ কত গুণ করবো 2 আসবে, 8-এ লাস্টে কত গুণ করবো 2 আসবে, যদি 4 গুণ করি 4 8 32 2 আসতেছে কিনা, তাহলে এটা হয়ে যাবে 4 বারে, ঠিক আছে। তাহলে 4 100 400 4 8 32 432, আবার 54 কত গুণ হবে বলো তো 8 গুণ, ভেরি গুড। এটার কারণ হাফ হচ্ছে, তাহলে এটা ডবল হয়ে যাবে, ঠিক আছে। না হলে 4 8 32 2 পিছনে চলে আসে 2, বোঝা গেল। তাহলে এটা হলো এলসিএম, এ 10 ভরে এ 4 ভরে, আলটিমেট দুজন কত ভরলো 14 লিটার, আর এখানে আছে 8 লিটার, তার মানে কতটা খালি করছে 6 লিটার খালি করছে কিনা সি। এরা 14 ভরে, তাহলে এ 6 যখনই খালি করবে তবে তো 8 লিটার ভরবে নাকি। এবার কোশ্চেনে বলছে দেখো পাইপ সি প্রতি মিনিটে কত লিটার খালি করে বলো তো 3 লিটার নাকি। পাইপ সি প্রতি মিনিটে 3 লিটার, আর আমাদের ইকুয়েশনে কত খালি করতেছে ও প্রতি মিনিটে 6 লিটার, 6 লিটার প্রতি মিনিটে 6 ইউনিট খালি করতেছে নাকি প্রতি মিনিটে। আর কোশ্চেনে ওটা কত লিটার বলছে 3 লিটার বলছে কিনা বলো তো। আর আমাদের খালি করতে হবে কত বলো তো, আমাদের টোটাল ট্যাঙ্কের ক্ষমতা কত 432, আমাদেরও খালি করে 6 ইউনিট মানে 6 লিটার, ওটাকে বলছে কোশ্চেনে 3 লিটার, বোঝা গেল। আর আমাদের টোটাল ট্যাঙ্কের ক্ষমতা কত আছে আমাদের ইকুয়েশন অনুযায়ী 432, তাহলে 432 এর মান কত হবে 432 এর মান 432 ইউনিটের মান কত হবে, বোঝা গেল। তাহলে 6কে কত দিয়ে ভাগ করছে আমাদের ইসে আসছে বলো তো 3 আসছে, 2 দিয়ে ভাগ করছে, তাহলে 432কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সারটা আসবে কিনা বলো তো। তাহলে এটাকে যদি ভাগ করি কত হবে বলো তো 216, বোঝা গেছে অঙ্কটা। আলাদাভাবে কাজ করলে পাইপে পাইপ বির তুলনায় 5 ঘন্টা কম সময় নেয়। তাহলে পাইপ বির তুলনায় কত ঘন্টা কম সময় নেয় 5 ঘন্টা কম সময় নেয় কিনা, তাহলে 5 ঘন্টা কম সময় নেয়। আবার হচ্ছে কিন্তু এ ও বি একসঙ্গে কাজ করলে ট্যাঙ্কটি 6 ঘন্টায় পূর্ণ হয় কত। আবার এটা যদি এ বি একসঙ্গে কাজ করে তাহলে কয় ঘন্টায় পূরণ হয় 6 ঘন্টায়। তাহলে এ যদি একটা টি সময় নেয় তাহলে এ 5 ঘন্টা কম সময় কি নেয় কিনা বলো তো। তাহলে এর মান কত হবে টি - 5 হবে কিনা। টির মান যদি 10 ঘন্টা সময় নেয় কত 10 ঘন্টা, তাহলে এই 5 ঘন্টা কম সময় নিলে কত হবে 10 থেকে 5 গেলে 5, এই জিনিসটা বোঝা গেল। তাহলে এটাই হচ্ছে ব্যাপার। এবার এই জিনিসটার সূত্র কি একসঙ্গে ওরা কতটা সময় নেয় বলো তো 6। একসঙ্গে সূত্র কি শিখেছিলাম আমি, একটা এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই সূত্র শিখেছিলাম কিনা, এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই সমান সমান কত বলছে 6। এবার এক্স ওয়াই এর মান বসাও, এক্স এর মান হচ্ছে কত টি - 5, আর ওয়াই এর মান কত আছে টি, আবার এক্স প্লাস ওয়াই
তাহলে টি মাইনাস ফাইভ আর টি আছে, এটা কি হবে বলো তো, এই কোশ্চেনটা বলো তো, টি মাইনাস ফাইভ আছে ইন্টু আবার কত আছে এদিকে টি, আবার এই দুটো এক্স প্লাস ওয়াই করলে কত হবে টু টি মাইনাস ফাইভ। এটা এবার সলভ করতে হবে, এটা সমান সমান আবার বলছে দুইজনে করলে 6, তাহলে এটাও নজরে রাখতে হবে, এটা সলভ করো তাহলে উত্তর হবে, ঠিক আছে। এবার এটা সলভ করতে পারো, অনেক বড় যাবে ইকুয়েশনটা, হ্যাঁ অনেক বড়। আর এটা আমরা কিভাবে করবো তাড়াতাড়ি, অপশনগুলো কাজে দিব, ঠিক আছে। এবার কি বলছে অপশন এ নাম্বারটা দেখো, এই নাম্বার কত আছে আগে অপশন লিখি, 9, অপশন বি 18, অপশন সি 10, অপশন ডি 15। এবার দেখো কি বলছে, দুজনে নিলে 6 ঘন্টা সময় নেয়, ঠিক আছে। আর বলছে তাহলে কার মান, বলছে এ আর বির মান নাকি, প্রথমে টির মান দিবে, এখানে কার মান বার করতে বলছে বলো তো, ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে, টির মান নাকি। তাহলে এই টির মান বাড়াবে কিনা, টির মান ধরো আমরা 9 নিলাম, কত নিলাম টির মান 9, তাহলে এর মান কত আসবে বলো তো, এর মান কত আসবে, টি থেকে 5 কম 4 আসবে কিনা। আর একসঙ্গে সূত্রটা মানে সময়টা বার করার সূত্র কি ছিল, এক্স ওয়াই বা এক্স প্লাস ওয়াই নাকি, তাহলে এক্স ওয়াই লিখলাম 4 গুণ 9, আর এক্স প্লাস ওয়াই কত যোগ করলে কত হবে, 4 9 যোগ করলে কত হবে 13। এটা সলভ করলে কোনোদিন 6 আসবে, আবার এটা বলছে এটা সলভ করলে 6 ঘন্টা ওর সময় কোনোদিন আসবে, তাহলে অপশন এ হবে বলো তো, হবে না। এটা নাহলে সলভ কর, এটাই এইভাবে কিভাবে করতাম বলতো, এ সময় নিবে 9, বি সময় নিবে 5, এই দুটোর লসক হবে 4 নিবে, এই দুটোর লসক কত হবে 36, 4 নং 36, 4 নং 36 নাকি। এটা সলভ করতাম, এটাই হচ্ছে এটা ডাইরেক্ট ফর্মেট, হ্যাঁ। এবার অপশন এ হলো না, এবার অপশন বি দেবো, অপশন বি কত 18, তাহলে এর থেকে 5 ঘন্টা কম সময় কত হবে, তাহলে 13 হবে কিনা। তাহলে এই নিচে কত হবে 13, সরি যোগ করতে হবে, এক্স ওয়াই যোগ করো, তাহলে 18 13 যোগ করলে কত হয়, 18 13 যোগ করলে 31, 31, এটা কাটাকাটি যাবে, কাটাকাটি করার বলছে 6 ঘন্টা সময় নেবে, এটা কোনোদিন আসবে, আসবে না। এবার অপশন সি নাও, কত 10, আর এই 5 ঘন্টা কম সময় নেই, কত হবে 5, এটা তাহলে কত হবে 15, এক্স ওয়াই যোগ করতে হবে, তাহলে 5 3 15, 10কে 3 দিয়ে ভাগ করলে কোনোদিন 6 আসবে, আসবে না, তাহলে এটাও হবে না, অপশন ডি হবে অ্যান্সার। সলভ করে দেখি অপশন ডি, ঠিক আছে। তাহলে এক্স এর মান কত হবে 15, আর 5 ঘন্টা কম সময় নেয় কত হবে, আর দুটো একসঙ্গে কত সময় নেয় 25, এটা সমান সমান কত বলছে দুজনে করলে 6 ঘন্টা আসে কিনা দেখি, ঠিক আছে। 5 দিয়ে কাটো, 5 3 5 5 5 দুগুণা 3 দুগুণা, তাহলে 6 সমান সমান 6 আসে, তাহলে মিললো অপশন ডি। বোঝা গেছে অঙ্কটা কিভাবে করতে লাগে, এটা নল ও চৌবাচ্চার লাস্ট অঙ্ক, ঠিক আছে। দেখো পাইপ এ এবং পাইপ বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 10 ঘন্টা ও 40 ঘন্টায় পূরণ করতে পারে। পাইপ সি একটি খালি করার পাইপ, 3টি পাইপ একসঙ্গে খোলা হলে এ ও বি একসঙ্গে ট্যাঙ্ক পূর্ণ করতে যত সময় নিত তার চেয়ে 80 মিনিট বেশি সময় নেয় অবশ্যই। তারপর হচ্ছে প্রথমে এ ও বিকে 7 ঘন্টা চালিয়ে বন্ধ করা হলো, তারপর শুধু সি খোলা হলো, সি একা ট্যাঙ্কটি কত সময় সম্পূর্ণ খালি করবে, ঠিক আছে। দেখো তাহলে দেখো এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই সূত্রটাও শিখেছিলাম কিনা, এটাতে এদের সময়টা তাড়াতাড়ি বার করতেছে, হ্যাঁ। এক্স কত নেয় বলো তো 10, আর ওয়াই কত নেয় 40, আর যোগফল কত হবে 50, 0 0 কাটা 5 8টা 40, তাহলে এরা দুজন মিলে কত ঘন্টা নেয় 8 ঘন্টা। কিন্তু বলছে তুই যদি 3 জনই থাকতো তাহলে কত ঘন্টা বেশি সময় নিত, 8 ঘন্টা তো নিত, তার থেকে কত ঘন্টা বেশি সময় নিত 80 মিনিট নাকি, 80 মিনিট ঘন্টায় পূরণ করতে হলে 60 দিয়ে ভাগ করবো কিনা, তাহলে 60 দিয়ে ঘন্টায় পূরণ করলাম, আমি ঘন্টায় নিয়ে আসলাম 60 দিয়ে ভাগ করে, হ্যাঁ। 20 দিয়ে কাটো, 4 20 80, 3 20 60, এবার এটা সলভ করো, 3 8টা 24, আর 3 কত হবে 27/3 হবে কিনা, 3 8টা 24, আর 4 আছে 24, আর 4 যোগ করলে কত হবে 28/3 হবে কিনা। তাহলে এই জিনিসটা দেখো, তাহলে এবার দেখো এ কত সময় নেয় 10 ঘন্টা, বি কত সময় নেয় 40, আর এ বি আর সি কত সময় নেয় 28/3 নেয় কিনা বলো তো। তাহলে লসাগু কত হবে বলো, 10 আর 40 লসাগু 40 হবে। এবার 40 আর 28 লসাগু কি বলো, 40কে 4 গুণ 10, 28কে 4 গুণ 7, তাহলে 4 তো লসাগু থাকবে নাকি, আর 7 আর 10 কত হয় 70 গুণ 4 করলে 4 7 28, মানে লসাগু হয়ে যাবে 280। বোঝা গেছে, লসাগু কত 280, 10 দিয়ে কত বারে যাবে 28 বারে যাবে কিনা, 40 দিয়ে কত বারে যাবে 4 7 28, 7 বারে, 28 দিয়ে কত বারে ভাগ যাবে 10 বারে, আর এটা নিচে 3 আছে 3 গুণ হবে কিনা বলো তো, 28 গুণ 10 গুণ 3 করলে কত হবে 30। এবার দেখো এ কত ভরে 28 ভরে, আর বি কত ভরে 7 ভরে, দুইজনে মিলে কত ভরে 35 ভরে, তারপরে সি কত খালি করবে 30 আসবে, তাহলে সি অবশ্যই 5 খালি করে কিনা, সি মান কত 5, মানে 5 খালি করে পার মিনিট নাকি, মিনিট না ঘন্টায় রে ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় 5 লিটার করে খালি করেছি, ঠিক আছে। এবার কোশ্চেনে আমাদের কি বলছে, প্রথমে এ ও বি কে 7 ঘন্টা চালাইছে, তাহলে এ বি কে কত ঘন্টা চালাইছে
7 ঘন্টা চালাইছে কিনা, তাহলে 7a প্লাস বি হবে কিনা। তারপর কি বলছে, চালিয়ে বন্ধ করা হলো, তারপর শুধু সিকে খোলা হলো। কাকে খোলা হয়েছে? সিকে খোলা হয়েছে। এরপরে কি হয়েছে, টোটাল কাজটা আমাদের টোটাল কাজ যতটা লিটার ছিল সম্পূর্ণটা কি হয়েছে, খালি হয়েছে কিনা। খালি হলে কি নিতে হবে, এমটি হলে কি নিতে হবে, মান 0 নিতে হবে কিনা। তাহলে এবার মানগুলো বসাও। এদের দুজনের মান কত হচ্ছে, 35 গুণ 7 কিনা বলো তো। তাহলে 7 গুণ 35, 7 গুণ 35। সির মান কত, 5 খালি করে নাকি, 5 খালি করে একটা নির্দিষ্ট সময় নাকি, তাই টি সময় নিলাম, সমান সমান কি 0। তাহলে 7 গুণ 35 থাকলো। তাহলে মাইনাস 5টিটাকে ওইদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, প্লাস 5টি হবে কিনা বলো তো। 0 মান নিলেও যা, না নিলেও তা নাকি। তাহলে মাইনাস 5টিকে ওইদিকে নিয়ে গেলে কি হবে, প্লাস 5টি। তাহলে এবার 5 দিয়ে কাটো, 5 7টা 7 7টা 49 সমান সমান টি। তাহলে টির মান কত চলে আসবে, 49 ঘন্টা। বোঝা গেছে অঙ্কটা? তাহলে অপশন নাম্বার ডি।